কি রে ভাই, কালকের জন্য প্রস্তুতি কেমন? পাঞ্জাবিটা ইস্ত্রি করে রেখেছিস তো? উফ দিদি, তুইও না, এই গরমে আবার পাঞ্জাবি? আমি তো ভেবেছিলাম একটা টি শার্ট পরেই কাজ চালিয়ে দেবো। আর তাছাড়া আসল জিনিস তো আমার পকেট থেকে যাবে, সেটার কথা ভাব। ওরে আমার কিপটে ভাই রে, বছরে একটা দিন দিদিকে উপহার দিবি, তাতেও এত হিসেব? শোন, কাল কিন্তু একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিবি, অশুভক্ষণে রাখি পরাতে পারবো না। আচ্ছা দিদি, আমি কাল সকাল সকাল উঠে স্নান সেরে নেব। কত কষ্ট করে তোর জন্য সবচেয়ে সুন্দর রাখিটা খুঁজে এনেছি জানিস? আর এবার কিন্তু উপহারটা যেন মনের মতো হয়, গতবারের মতো ওই সস্তা চকোলেট দিলে চলবে না। কিন্তু আমার গিফটটা কি? তুই তো বলেছিলি আমাকে ওই হেডফোনটা দিবি, যেটা আমি কিনতে চেয়েছিলাম। সেটা কাল সকালেই দেখতে পাবি, আগে রাখিটা তো পরাতে দে। আচ্ছা শোন, কাল দুপুরে কিন্তু মায়ের সঙ্গে হাতে হাতে একটু সাহায্য করিস ভাই, শুধু শুধু বসে থাকিস না। তুই যখন আসিস তখন আমার আর চিন্তার কি দিদি, তুই তো সব সামলে নিবি। তবে একটা কথা বলি, তুই যতই ঝগড়া করিস না কেন, তোর হাতের রান্না পায়েসটা কিন্তু আমার কাল চাই। জানি রে পেটুক, তোর জন্য পায়েস অলরেডি রেডি করে রেখেছি। যা এখন পড়তে বস, কালকের দিনটা যেন খুব ভালোভাবে কাটে। তুই সত্যি সেরা দিদি। কালকের জন্য আমিও একটা সারপ্রাইজ রেখেছি তোর জন্য। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বল না ভাই, প্লিজ বল। তোকে বলে দিলে সেটা আর সারপ্রাইজ থাকবে কি করে দিদি? কাল রাখি পরানোর পরে দেখতে পাবি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।